শুরুতেই হেডলাইন্স। ভোর 4:03 সেমিনার হলে ঢুকেছিল সঞ্জয় রায়। তারপর যা যা ঘটল এ বিষয়ে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হল এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় মাত্র 37 মিনিটের মধ্যে এই নৃশংস কাজটি করে। সেদিন রাতে সঞ্জয় রায় সেমিনার হলে প্রবেশ করে ভোর 4:40 সে সেখান থেকে বেরিয়ে যায়। ওই তরুণী চিকিৎসক ভোর 4:15 থেকে 4:40 মধ্যেই মারা যান। এই 37 মিনিটের মধ্যে সঞ্জয় রায় তরুণী চিকিৎসকের উপর নির্মম নির্যাতন চালায়। এই ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। মামলাটি সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট সত্য প্রমাণিত মামলা গ্রহণ করে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই তদন্তে জানা গেছে সে সঞ্জয় রায় ঘটনার রাতে বিভিন্ন অজুহাতে 4 বার হাসপাতালে ঢুকেছিল, যে হাসপাতালের পাশে একটি রেড লাইট এলাকায় গিয়েছিল এবং ফেরার সময় পথে একটি মেয়েকে শ্লীলতাহানিও করেছিল। সিবিআই সন্দীপ ঘোষ এবং ঘটনার রাতে চিকিৎসকের সঙ্গে ডিনার করা 4 জন ডাক্তারের পলিগ্রাফ পরীক্ষা করবে। শুরুতেই হেডলাইন্স। আরজিকর কাণ্ডে যাবতীয় দুর্নীতির তদন্ত করার জন্য সিবিআইকে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আর্থিক দুর্নীতিতে প্রসঙ্গতেই যাবতীয় তদন্ত করার ক্ষেত্রে সিবিআই এর আর কোনো বাধা রইল না, কারণ ইতিমধ্যে সূত্রের মারফত যে তথ্য এনেছে তাতে জানা গিয়েছে আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের মাসিক রোজগার ছিল 20 কোটি টাকা। তাই সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে। প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সহ নিহত তরুণী পড়ুয়া চিকিৎসকের সঙ্গে সে রাতে যে জুনিয়র ডাক্তাররা তার সঙ্গে ডিউটি করেছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হয় শিয়ালদহ আদালতে। সেখানে সিবিআই এর পক্ষ থেকে এদেরকে প্রত্যেকের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য আবেদন জানানো হয়। ইতিমধ্যে আরজিকর নিহত তরুণী পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় বিশুদ্ধ বর্ণনা সিবিআই দিয়েছে ধৃত সঞ্জয় রায়। সেই বর্ণনা দেওয়ার সময় ভিতরে মধ্যে কোনো অনুপ্রাত ছিল না বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। স্বাভাবিকভাবে সে প্রতি মুহূর্তে বর্ণনা দিয়েছে। ধৃত মোবাইল থেকে প্রচুর পরিমাণে বিক্ষিপ্ত পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে। সিবিআই অফিসারের দাবি ধৃত সঞ্জয় রায় বিক্ষিপ্ত পর্নোগ্রাফিতে আসক্ত। ইতিমধ্যে সঞ্জয় রায়ের বাড়িতে গিয়ে সিবিআই দল তার পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের সঙ্গেও কথা বলেছে। শুধু তাই নয়, সঞ্জয় রায়কে মানসিক বিশ্লেষণ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই রিপোর্ট অনুযায়ী অভিযুক্তের মানসিক বিক্ষিপ্ত রয়েছে, পশুর মতো প্রাকৃতিক রয়েছে এবং গভীরভাবে পর্নোগ্রাফিতে আসক্ত রয়েছে বলে রিপোর্ট এসেছে। সিবিআই অফিসাররা রীতিমতো অবাক হয়ে ঘটনা বর্ণনা দিতে গিয়েছে। ঘটনার সময় সে যে ঘটনাস্থলে উপস্থিত ছিল সেই প্রমাণ মিলে যেতে, তবে তার সঙ্গে আর কেউ ছিল কিনা সে ব্যাপারে সে মুখ খোলেনি। গণধর্ষণ হয়েছিল কিনা সে বিষয়েও তার মুখ থেকে কোনো স্বীকারোক্তি পাওয়া যায়নি।